রব কতজন? তিনি কে? আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। হুয়ার রহমানুর রহিম, আল্লাহ হলেন পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ হলেন পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সবকিছুর মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সর্বশক্তিমান, আমাদের মৃত্যুর মালিক, আমাদের দেহের মালিক, সবকিছুর মালিকে আল্লাহকে ভুলে গিয়ে আজকে কেন আমরা অনেক দূরে সরে আছি? ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, মহান রব্বে কারীম রব্বুল আলামিনের সান্নিধ্যে যদি চলে আসি আর মহান রবের মকবুল বান্দা যদি হয়ে যাই, আল্লাহ প্রিয় বান্দা যদি আমরা হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন হে আমার মায়ার বান্দা, তোমরা আমি রবের জন্য পাগল হয়ে যাও, আমি রবের জন্য তোমরা পাগল হইবা। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে যা চাও সবকিছু আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর কালামে মাজিদে যে আয়াত পড়েছে, আমাদের রব তোমাদের রব, অর্থাৎ আমাদের আল্লাহ এবং হিন্দুরাও বলে আল্লাহ এক। কথা বলতে কি না? উপরওয়ালা কি বলে? উপরওয়ালা। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলেন তোমাদের রব এবং ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমাদের রব তোমাদের রব, সবার রব। রব কতজন? তিনি কে? আরো জোরে বলেন। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। হুয়ার রহমানুর রহিম, আল্লাহ হলেন পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ হলেন পরম করুণাময় এবং দয়ালু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সবকিছুর মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সর্বশক্তিমান, আমাদের মৃত্যুর মালিক, আমাদের দেহের মালিক, সবকিছুর মালিকে আল্লাহকে ভুলে গিয়ে আজকে কেন আমরা অনেক দূরে সরে আছি? ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, মহান রব্বে কারীম রব্বুল আলামিনের সান্নিধ্যে যদি চলে আসি আর মহান রবের মকবুল বান্দা যদি হয়ে যাই, আল্লাহ প্রিয় বান্দা যদি আমরা হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলেন হে আমার মায়ার বান্দা, তোমরা আমি রবের জন্য পাগল হয়ে যাও, আমি রবের জন্য তোমরা পাগল হইবা। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে যা চাও সবকিছু আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তো আল্লাহর হওয়ার দরকার আছে না নাই? সবকিছুর মালিক হলেন আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমি আল্লাহর রাসূলের হাদিস থেকে যে হাদিসটি পড়েছি, আল্লাহর রাসূল বলেন কুররাতু আইনি ফিস সালাহ, আমার নয়ন মনের তৃপ্তি হলো নামাজ। অর্থাৎ নামাজ পড়লে সর্বক্ষেত্রে তৃপ্তি মিলে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি আপনি পড়েন রিজিকের মধ্যে তৃপ্তি পাবেন, নামাজ যদি আপনি পড়েন দাম্পত্য জীবনের মধ্যে আপনি তৃপ্তি পাবেন, নামাজ যদি আপনি পড়েন আপনার কর্মের মধ্যে তৃপ্তি পাবেন, নামাজ যদি আপনি পড়েন চতুর্দিক দিয়ে আপনি তৃপ্তি পাবেন, নামাজ যদি আপনি পড়েন আপনি টেনশন থেকে মুক্তি থাকবেন, নামাজ যদি আপনি পড়েন যা চাইবেন আল্লাহ তাই দান করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের যে আয়াত পড়েছি, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা একটু লক্ষ্য করেন। সময় কম সময় একটু বেশি বলার চেষ্টা করব। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। পৃথিবীর মধ্যে যত ধরনের ধর্ম আছে, মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, পৌত্তলিক বলেন, সৌজনিক বলেন, সবাই বলে আল্লাহ মহান রব হলেন এক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মহান রব আল্লাহ হলেন পরম করুণাময়, পরম দয়ালু। আল্লাহ দয়া ছাড়া দুনিয়ার জমিনে বাঁচার কোনো উপায় নাই। অতএব আমার যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখুন, আমার মুরব্বী বাবারা একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ ছাড়া যদি উপায় নাই হয়, মহান রব যদি সব কিছুর মালিক হন, তাহলে আমরা নামাজের মধ্যে যাব, মসজিদে যাব, মহান রবের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব। নামাজের মধ্যে দাঁড়ায় যায় আমার আল্লাহ
কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন এই আয়াতে আল্লাহ বলেন হে ঈমানদার ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি মহান রবের কাছে সাহায্য চাও। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু লক্ষ্য করে দেখুন, গন্ধর্বপুর ইসলামিয়া নুরানিয়া হাফিজি মাদ্রাসা আমার একটা সন্তানকে ভর্তি করাবো। তাকে নিয়ত করেছি আমি হাফেজ বানাবো, আমি নিয়ত করেছি আলেম বানাবো। আমার মহান রবের কাছে সাহায্য চাইবো। আল্লাহ আমার সন্তানকে এই মাদ্রাসায় হাফেজ বানাইতে চায়। রব্বে কারীম রব্বুল আলামিন, আল্লাহ আমার ক্ষমতার ভিতরে কিছু নাই। আল্লাহ তুমি যদি না চাও, আমি যতই চেষ্টা করি না কেন আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানাতে পারবো না। আল্লাহ আমার সন্তানকে আলেম বানাতে পারবো না। রাত্রিবেলা নামাজের মধ্যে যদি দাঁড়ায় যান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ বলেছে হে নবী রাত্রিবেলা আপনি দণ্ডায়মান হয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, নফল নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের সব কথা মহান রবের কাছে যদি বলি আল্লাহ আমার একটা সন্তান গন্ধর্বপুর নুরানিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানাবো, আল্লাহ আমার সন্তানকে আলেম বানাবো। আল্লাহ আমি চেষ্টা করনেওয়ালা আর বানানোওয়ালা হলে তুমি মহান রবের কাছে চাইবে, আল্লাহ আপনার চাওয়াকে কবুল করবে। নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে, ইবাদতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পৃথিবীর মধ্যে যত ধরনের ধর্ম আছে, প্রত্যেক ধর্মের যা সদস্যরা যারা আছে, প্রত্যেক ধর্মাবলম্বীরা তারা বলে মহান রব আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহকে পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ যদি হায়াতের মালিক হন, আল্লাহ যদি রিজিকের মালিক হন, আল্লাহ যদি লাভ লোকসানের মালিক হন, আমার জীবনের মালিক যদি আল্লাহ হন, আমার চক্ষুর মালিক যদি আল্লাহ হন, আমার হাতের মালিক যদি আল্লাহ হন, আমার পায়ের মালিক যদি আল্লাহ হন, আমার অল বডির মালিক যদি আল্লাহ হন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছুর মালিক যদি আল্লাহ হন, সেই মহান রবকে ছেড়ে কোথায় চলে যাওয়া সম্ভব? তো আল্লাহকে চাইরা লাভ আছে, আল্লাহর ইবাদত চাইরা লাভ আছে। আল্লাহর ইবাদত চাললে দিনকে দিন আর সামনের জিন্দেগি আপনার অন্ধকার হবে। অতএব আল্লাহর ইবাদতে যদি লিপ্ত হয়ে যান, আল্লাহর পাগল যদি হয়ে যান, দুনিয়ায় যেই সমস্ত পাগল হয়ে আল্লাহকে বলে গিয়েছেন, একটা কথা স্পষ্ট জেনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যেই সমস্ত জিনিসের জন্য, বাড়ি গাড়ি গাড়ির জন্য আল্লাহকে বলে গিয়েছেন, সেই মহান রবের পাগল যদি হয়ে যান, সব কিছু আপনি পেয়ে যাবেন। সৌদি আরবের একজন লেখক, উনি উনার কিতাবে চমৎকার একটা ঘটনা লিখেছেন। মহান রবকে আমরা কিভাবে পরিচয় করব? মহান রব আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে কিভাবে পরিচালনা করছে উনি বলেন, উনার কিতাবে লিখেছেন, এক দেশে ছিলেন এক বাদশা আর উজির। বাদশার দরবার ছেড়ে চলে গেছে। বাদশা বারবার দরবারে আসে, আয়েশা দেখলাম উজির নাই। আমি উনাদেরকে বললেন আমার উজির কোথায়? তিনারা বললেন আপনার উজির আপনার দরবার ছেড়ে চলে গেছে, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। বাদশা বললেন উজিরের দরবারে গেলেন, উজিরকে গিয়ে বলেন, হ্যাঁ উজির, কি
কিসের জন্য আমার দরবার ছেড়ে তুমি চলে আসলাম? উজির বলেন বাদশাহ, হে বাদশাহ, 5টা কারণে আমি তোমার দরবার ছেড়ে চলে এসেছি। কয়টা কারণ? এই 5টা কারণ আপনারা স্মরণ রাখবেন। 5টা কারণ শেষ, আমার সময় শেষ হবে। আরেকজন আছেন, আসবেন ইনশাআল্লাহ। উজির বলেন বাদশাহ, 1 নম্বর কারণ হলো বাদশারে, তুমি যখন তোমার সিংহাসনের মধ্যে বসো, ও বাদশাহ, তোমার সিংহাসনে বসো, আমাকে দাঁড়াইয়া থাকতে হয়, তোমাকে বাতাস করতে হয়। আমার মালিক আল্লাহ হলেন সব কিছুর মালিক, তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সেই মহান রব আল্লাহ হলেন বাদশার বাদশাহ, আল্লাহ হলেন মন্ত্রী, আল্লাহ হলেন এমপি। উজির বলেন, হে বাদশাহ, এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম যে মহান মালিক আল্লাহ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই নামাজে আল্লাহ বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন। 1 নম্বর কারণ উজির বললেন। 2 নম্বর কারণ উজির বলেন, এ বাদশাহ, 2 নম্বর কারণ হলো বাদশাহ রে, তুমি যখন খাবার খেতে বসো, আপনার খাবারের দিকে অপলক নেত্রে তাকাইয়া থাকতে হয়। আজকে এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এ বাদশাহ, এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হইলাম, এমন মালিকের আজকে আমি পাইলাম, এমন মালিকের দরবারে আমি আসলাম, এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হইলাম। আমার আল্লাহ, আমার মহান রব আল্লাহ নিজে খান না, আমাকে খাওয়া। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ খানা খাইনি, মহান রবের ঘুম আসেনি, আল্লাহর উঙ্গানি জিমানে আসেনি, মহান রবের খানা পিনা নাই, মহান আল্লাহর মৃত্যু নাই, জীবন নাই। ঠিক না বেরি? উজির বলেন বাদশাহ, 2 নম্বর কারণ হলো তুমি খাবার খাও, আমাকে তাকাইয়া থাকতে হয়। এমন একজন মালিকের দরবারে আমি আসলাম, এমন একজন মালিকের ইবাদতের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, যে মালিক নিজে খান না, আমাকে খাওয়ান। উজির বলেন বাদশাহ, 3 নম্বর কারণ হলো হুজুর বলেন বাদশাহ, রাত্রিবেলা যখন তুমি ঘুমাও, সারা রাত আমাকে পাহারাদারি করতে হয়। হুজুর বলেন, হে বাদশাহ, আমি কেন রাজ দরবার ছেড়ে চলে আসলাম? তোমার দরবার আমি কেন ছেড়ে চলে আসলাম? হুজুর বলেন বাদশাহ রে, 5টা কারণে। 1 নম্বর হলো আমার মালিক বসার নির্দেশ দেন, তুমি দেও না। 2 নম্বর হলো আমার মালিকের খাবার নেই, আমাকে খাওয়ান। 3 নম্বর হুজুর বলেন বাদশাহ রে, রাত্রিবেলা যখন তুমি ঘুমে যাও, সারা রাত আমাকে দাঁড়ায় থাকতে হয়, তোমার পাহারাদারি করতে হয়। হুজুর বলে, হে বাদশাহ, এমন একজন মালিকের ইবাদতের মধ্যে আমি লিপ্ত হয়ে গেছি, এমন মহান আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ সূরাতুল বাকারা, আল্লাহর কালামে মাজিদে আল্লাহ বলেছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহর কালামে মাজিদে এই জায়গায় আল্লাহ বলেছে, মহান রব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরঞ্জীব, আল্লাহ হলেন চিরদণ্ডায়মান, মহান রবের জীবন নাই, মৃত্যু নাই। অর্থাৎ হুজুর বলেন, এ বাদশাহ, রাত্রিবেলা যখন তুমি ঘুমাও, বাদশাহ রে, তোমার পাহারাদারি করতে হয়। আজকে
এমন একজন বাদশার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আমার মালিক সারা রাত আমাকে পাহারাদারি করে আর রাত্রিবেলা আমি উজির বলে বাদশাহ এমন মালিকের ইবাদতে লিপ্ত হয়েছি আর এমন মালিকের দরবারে আসলাম আর এমন মালিকের পাগল আজকে হয়েছি, আমার যেই মালিক নিজে ঘুমান না আমাকে ঘুম পাড়ান। একটা কথা বলি আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, পর্দানশীল মা বোন, আপনারা যারা আমার বয়ান শুনতেছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত বসতেছে, হাদিসের মধ্যে বর্ণিত একটা আমল হচ্ছে মাগরিবের নামাজের পরে হাশরের 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পরে হাশরের 3 আয়াত যদি আপনি পড়েন মাগরিবের নামাজ পড়ে, সারা রাত ফেরেশতারা পাহারাদারি করবে। আপনি ঘুমাবেন, সারা রাত ফেরেশতারা পাহারাদারি করবে, মুহাম্মদ ফেরেশতার মাধ্যমে আপনার পাহারাদারি করাবেন আর আপনি আরামসে ঘুমাবেন। সুবহানাল্লাহ বলেন। আর ফজরের নামাজ পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহকারে হাশরের 3 আয়াত যদি আপনি পড়েন, সারা দিন ফেরেশতারা আপনাকে তাদের রহমতের চাদরে আবৃত করে রাখবে, কোন ধরনের বিপদে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমাদের পর্যবেক্ষণ করাবেন। সুবহানাল্লাহ। উজির বলেন মাশাআল্লাহ। তৃতীয় নাম্বার কারণ হলো, ও বাদশাহ, রাত্রিবেলা তুমি ঘুমাও, তোমার পাহারাদারি সারা রাত করতে হয়। আর আজকে এমন একজন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আমার মহান আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হইলাম, আমার মহান রব ফেরেশতার মাধ্যমে সারা রাত আমাকে পাহারাদারি করা আর আমি আরামসে ঘুমাই। চতুর্থ নম্বর বাদশাহকে হুজুর বলেন, হে বাদশাহ, চতুর্থ নম্বর কারণ হলো আপনি যখন ইন্তেকাল করবেন তাহলে আমার উপায়টা শেষ হয়ে যাবে। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নাই, ওনার সঙ্গ বন্ধ নাই। কথা বলে উজির বলেন বাদশাহ তুমি ইন্তেকাল করবা, আমার উপায় নাই, আমার অবস্থা শেষ। অতএব আজকে এমন এক মালিকের ইবাদতে লিপ্ত হয়েছে, এমন মালিকের পাগল হয়েছে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব চিরদণ্ডায়মান, যিনার ঘুম নাই, নিদ্রা নাই, যিনার জীবন নাই, মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই। পঞ্চম নম্বরটা, 5 নম্বর হলো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা। 5 নম্বর হলো উজির বলেন, ও বাদশাহ রে, 5ম নম্বর হলো আজকে এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, বাদশাহ তোমার দরবার ছেড়ে চলে কেন আসলাম আর তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে কেন আসলাম, আমার মন্ত্রীর দায়িত্ব অব্যাহত দিয়ে আমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আসলাম আর মহান আল্লাহর জন্য কেন পাগল হইলাম। আমার মুরব্বী বাবারা একটু লক্ষ্য করে দেখুন, আমার যুবক বাবারা একটু লক্ষ্য করে শুনুন, প্রতিদিন আমরা হাত দিয়ে গুনাহ করি, আমরা পা দিয়ে আমরা গুনাহ করি, জবান দিয়ে আমরা গুনাহ করি, মনের খাহেসাতের গুনাহ করি। আল্লাহ মহান রব বলেন গফুর, আল্লাহ বলেন গফার, উজির বলেন বাদশাহ রে, এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, ও বাদশাহ একটা ভুল যদি হয়ে যায় তাহলে তুমি আমাকে সারাদিনে হাজতের মধ্যে ঢুকাবে, দণ্ডনীয় অপরাধ করবে। বাদশাহ এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হইলাম, এমন মালিকের ইবাদতের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, এমন মহান রবের জন্য পাগল হইলাম। প্রতিদিন
হাত দিয়ে আমি গুনাহ করি, পা দিয়ে আমি গুনাহ করি, জবান দিয়ে আমি গুনাহ করি, কত অন্যায় কত অবিচার করি আর কত অপরাধ করি। আমার মালিকের কাছে হাত তুলে যদি আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল উজির বলেন বাদশারে এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেল, প্রতিদিন শত শত গুনাহ আর শত শত অপরাধ, শত শত অন্যায় না চাইতে আমার আল্লাহ গফুর ও গফফারিয়তের উসিলায় আমার মহান রব আমাকে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ তো প্রতিদিন না চাইতেই শত শত হাজার হাজার গুনাহ ক্ষমা করে দেন। হাত দিয়ে কত গুনাহ করি। ও আমার যুবক ভাইয়েরা, হেডফোনটা আমার কানের মধ্যে লাগাই, সারা রাত গান শুনি, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, সারা রাত হেডফোন কানের মধ্যে লাগিয়ে আপনি গান শুনতে পারেন। ফজরের নামাজে যখন মসজিদে চলে যাবেন আর নামাজ পড়ে হাত তুলে যখন দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মহান রব তো এমন রব, আমার মালিক তো হলেন এমন মালিক, আমার আল্লাহর কাছে, আমার মালিকের কাছে, আমার মহান রবের কাছে চাইতে দেরি হবে, আমার মহান রব ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এত মেহেরবান, হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলেন পরম দয়ালু, পরম করুণাময়, আল্লাহ দয়ার সাগর। মহান রবকে আল্লাহর বান্দা যখন ডাকতে শেখে, আল্লাহকে যখন ডাকার মতোই বান্দা যখন ডাকতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ার বান্দা বান্দি, ও মায়ার বান্দা বান্দি, জেনে রাখো আমি মহান রবের দয়ার সাগরে ঢেউ উঠে যায়। এই জন্য পাঁচটা কারণে তোমার দরবার ছেড়ে চলে আসলাম। কয়টা কারণ? এক নম্বর কারণ হলো, বাদশাহ সিংহাসনে তুমি বসো, আমাকে বসার কোনো নির্দেশ নাই। আর আমার মহান রবের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে আমার আল্লাহ বসার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর, বাদশাহ তুমি খাবার খাও, আমার খাওয়ার কোনো অর্ডার নাই, আমার মালিক নিজে খান না, আমাকে খাওয়ার। তৃতীয় নম্বর, বাদশাহ রাত্রিবেলা যখন ঘুমাও তোমাকে পাহারাদারি করতে হয়। আর আমার মহান আল্লাহ বলে, রাত্রিবেলা আমি ঘুমাই, আমার মহান আমার পাহারাদারি করে। চতুর্থ নম্বর, বাদশাহ যখন তুমি ইন্তেকাল করবে তোমার শত্রুরা আমার উপরে আক্রমণ করবে, আমার মহান হলেন এমন একজন রব, আমার মালিক হলেন এমন একজন মালিক যিনার নাই শত্রু নাই বন্ধু নাই, বন্ধু তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম নম্বর হলো বাদশাহ আমি বইয়ের মধ্যে থাকতাম, কখন জানি একটা ভুল হয়ে যায় আর আমাকে শাস্তি দিতে শুরু করে দাও। আর আমার মহান মালিক হলেন এমন মালিক যিনার দরবারে শত শত গুনাহ করার পরে আল্লাহ বলেন গফফার, আল্লাহ বলেন গফুর, আল্লাহ বলেন হে মায়ের বান্দা আমি মহান রবের দিকে চলে আসো। আল্লাহ বলেন বান্দা রে আমি মহান রবের কুদরতি পায়ের মধ্যে সজদা দাও। আল্লাহ বলেন বান্দা ডাকতে শুরু করে দাও, ডাকতে শুরু করে দাও। আদিস্তাহিয়াতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। আল্লাহকে আল্লাহর মায়ের বান্দারা যখন ডাকতে শুরু করে দেয়, একবার ডাক দিলে যদি আল্লাহ না শুনে, দ্বিতীয়বার ডাক দিলে যদি আল্লাহ না শুনে, তৃতীয়বার ডাকতে দেরি হয়, আল্লাহ বলেন আমি লজ্জিত হয়ে যাই, আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেয়। অতএব আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, জিন্দেগি তো অনেকেরই শেষ, সবারই প্রায় শেষের দিকে। অর্থাৎ মৃত্যু কখন চলে আসে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কত যুবক ইন্তেকাল করছে, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তাদের স্ত্রী ছেলে মেয়ে বাড়ি গাড়ি সব
কিছু রেখে চলে যাচ্ছে। অতএব আমাদেরকে যে 1 ঘন্টা বাঁচবো এই গ্যারান্টি দেওয়ার কাহারও শক্তি নাই, 1 সেকেন্ড বাঁচবো এই গ্যারান্টি দেওয়ার কাহারও শক্তি নাই, আগামীকাল পর্যন্ত বাঁচতে পারবো এই গ্যারান্টি দেওয়ার কাহারও শক্তি নাই। যদি কবরের সামানা তৈরি না করেন, আখিরাতের সামানা যদি তৈরি না করেন, আখিরাতের প্রস্তুতি যদি আপনি না নেন, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, কবরের সামানা যদি আপনি তৈরি না করেন, তাহলে আপনার পরিণতি হবে কি? আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনার ঠিকানা হবে ও যুবক ভাই, আপনার যৌবন সেখানে হার মানাবে। মুরব্বী বাবারা একটু লক্ষ্য করুন, জীবনে যা করেছেন মনে করেন আমি ভুলই করলাম, জীবনে যা করলাম সব আমার ভুল। আল্লাহ, আমি তোমার দরবারে চলে আসলাম, জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করো না। মহান রব আল্লাহ বলেন গফুর, আল্লাহ বলেন গফফার। আল্লাহর মার বান্দা চাইবে আল্লাহ ক্ষমা করবেন না, এটা হতে পারে না। আল্লাহর মায়ের বান্দা মহান রবকে ডাকবে, মহান রব মায়ের বান্দার ডাকে সাড়া দিবেন না, এটা ইলাহিয়তের খুসুসিয়ত হতে পারে না। বান্দা ডাকবে, আল্লাহ শুনবেন। বান্দা ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দা সাহায্য চাইবে, আমার মহান রব আল্লাহ সাহায্য করবেন। আর যদি কবরের সামানা তৈরি না করেন, মসজিদের পালকি তারা একদিন আসবে, কফিনে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, 3.5 হাত মাটির করে দেওয়া হবে। তখন কি হবে? কেউ সাথে থাকবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, আল্লাহর কালামে মাজিদ আল্লাহ বলেন, কিছু কাজে আসবে না, কিছুই কাজে আসবে না, একমাত্র আল্লাহ বিকলবিন সালিম, সুস্থ নিরাপদ একটা অন্তর নিয়ে যেতে পারবেন। যে কলবের মধ্যে রোগ নাই, রোগ মধ্যে একটা কলব নিয়ে যেতে পারবেন, যেই কলবে শুধুমাত্র আছে আমার মহান রবের তাসবিহ, আমার মহান রবের জিকির, তাহলে জান্নাত আশা করা যায় আল্লাহ দিবে। এই জন্য কবরের সামানা তৈরি করেন, ইবাদতের জন্য প্রস্তুতি হয়ে যায়। ও যুবক ভাই, ইবাদত থেকে আর বিরত থাকা যাবে না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় গো রহিম, ও গো দয়াময় গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানা আসবে দারে দারে সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানি। গোসল শেষে ওই সাদা কাপড়ে, গোসল শেষে ওই সাদা কাপড়ে চির বিদায় দিবে তাও জানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই জোরে বলি আমিন। আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা ইয়াহইয়া আহমদ ফয়েজী সাহেব মথুরাপুরী ইমাম এবং খতিব রানীগঞ্জ চতুর্থ তলা জামে মসজিদ হুজুর এখন মূল্যবান আলোচনা পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা যতটুকু পর্যন্ত শুনবো, যারা আলোচনা করলাম আর যারা শুনবো, প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই আওয়াজ দিয়ে জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।